শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতির পুনরুদ্ধারের ৭ মাস অতিক্রম হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারে ব্যস্ত রয়েছেন। তবে এই কয়েক মাসে দেশে কি কি সংস্কার হয়েছে, সরকারের ৭ মাসের সেই আমলনামা এবার তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে দেশ স্থিতিশীলতার পথে এগোতে শুরু করে। শুক্রবার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের ৭ মাসের কার্যক্রম নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য তুলে ধরেন এবং জনগণের প্রতি আক্ষেপও প্রকাশ করেন। ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন, সুযোগ পেলে আমরা ডক্টর ইউনূসকে শুলে চড়াই, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবাণে জর্জরিত করি, কিন্তু গত ৭ মাসে তিনি যেসব গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেগুলোর জন্য কৃতজ্ঞতা জানানো উচিত। সার্জিস আলম তার পোস্টে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে উল্লেখ করে জানান, গত ৬ মাসে দেশি ও বিদেশি মিলিয়ে ৬২,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। একই সময় রেমিটেন্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে ২,১৪০ কোটি ডলার। এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়েছে ৬৩৫ কোটি টাকা। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। সার্জিস জানান, রমজানে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির শঙ্কা কার্যকরভাবে মোকাবিলা করেছে সরকার। খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২%। গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি রেকর্ড করা হয়েছে এই ফেব্রুয়ারিতে। দেশ জুড়ে ধর্ষণ প্রতিরোধে বিচার প্রক্রিয়ার উন্নতির বিষয়টি তুলে ধরে সার্জিস আলম জানান, ধর্ষণের তদন্ত ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ করা এবং বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ক্রীড়া খাতে উন্নতির কথাও তুলে ধরেন সার্জিস। জানান, আওয়ামী আমলের অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে ফিফা যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির কথা তুলে ধরে সার্জিস জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে এবং এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও ২য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। এছাড়া শেখ হাসিনার আমলে রাজনৈতিক তোষামোদমূলক বিষয়বস্তু বাদ দিয়ে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন সার্জিস। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের ৪ দিনের সফর নিয়েও আশাবাদী সার্জিস আলম। জানান, এই সময় তার বাংলাদেশ সফর সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়াবে। তবে সার্জিস কিছু বিষয়ে আক্ষেপ প্রকাশ করে জানান, অনেক কিছু বলা সহজ, সমালোচনা করা সহজ, কিন্তু বাস্তবে শেখ হাসিনার রেখে যাওয়া বিপর্যস্ত অর্থনীতি সামলানো যে কোনো সরকারের জন্য কঠিন কাজ হতো। ক্ষমতায় আসার পর যদি অর্থনীতি, দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা না যেত, তবে রাজনৈতিক দলগুলোর টিকে থাকায় কঠিন হতো বলে উল্লেখ করেন সার্জিস। পোস্টের শেষে সার্জিস আলম উল্লেখ করেন যে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ধ্বংসপ্রায় অর্থনীতি ও ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক একটি জাতিকে সঠিক পথে ফেরানো সহজ কাজ নয়। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের গত ৭ মাসের কার্যক্রমের প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। All they talk about is Bangladesh, Bangladesh, Bangladesh. আরিফ হাসান, এটিএন নিউজ।